কোনটা প্রয়োজন? বিয়েটা প্রয়োজন না সার্টিফিকেটটা প্রয়োজন, নাকি সার্টিফিকেটের জন্যই বিয়েটা? কি গো, তুই দেরি করলে, তো রাত হয়ে গেল। কলকাতা শহর একটা বিশাল জায়গা, কিন্তু থাকার জায়গার বড় অভাব। কেন কোনো ঘর পাওয়া যায়নি? হ্যাঁ, ঘর তো পাওয়া গেছে, কিন্তু সেখানে থাকবো কি করে আমরা? সে হবে খবর, মানিয়ে গুছিয়ে নেব। তিনটে তো মাত্র প্রাণী, সব ঠিক হয়ে যাবে। যাও, তুমি চেঞ্জ করে নাও, ফ্রেশ হয়ে নাও। এই শোনো, একটা কথা বলবো। কি বলো? কদিন আগে না তোরার নামে একটা কুরিয়ার এসেছিল, আমি তোমাকে বলতে ভুলে গেছি। একটা প্যাকেট, আজকে দেখছি কি সেই প্যাকেটটার মধ্যে একটা বেনারসি শাড়ি, শাখা পলা, একটা বিবাহিত মেয়ের যা যা জিনিসপত্র। সব কি বলছো তুমি? হ্যাঁ গো, আমার মনটা কিরকম খচখচ করছে। মেয়েটা কি করছে বলো তো? কোথায় আছে জিনিসগুলো? ভেতরে আলমারির মধ্যে। চলো দেখবে, এসো। কি হলো? মা, এই প্যাকেটের মধ্যে তো ছিল বেনারসি শাড়ি, শাখা পলা, সিঁদুর। বিশ্বাস করো, আমি মিথ্যে কথা বলছি না, আমি দেখেছি। মিথ্যে কথা বলবে কেন? টেনশন হয়তো ভুল দেখেছে। যাকে আমি চেঞ্জ করে নিচ্ছি। এত ভুল দেখলাম। কোথায় গেল শাড়িটা? কে সরালো কে? মেয়েকে আদর করা হচ্ছে। মেয়েটা বড্ড কষ্ট পাচ্ছে গো। কি আর করা যাবে, নিজের দোষেই পাচ্ছে। ছি ছি, এভাবে বলো না। ও তো একজনকে ভালোবেসেছিল। কাউকে ভালোবাসলে কি কষ্ট পেতে হয়? তুমি তো আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। আমরা কি রোজ রোজ কষ্ট পাই? কিন্তু ওম ছেলেটা কেন যে এসব করলো? হ্যালো, মিস্টার মল্লিক বলছেন? হ্যাঁ, কে বলছেন ভাই? আমি যেই হই না কেন, সামনে আপনার খুব বিপদ। আপনাকে টাকা নিয়ে ফাঁসানো হবে। ওই 10 লক্ষ টাকা ক্যাশ, ওটা কিন্তু আপনার কাছ থেকেই পাওয়া যাবে মিস্টার মল্লিক। আপনি কে বলছেন? আমি রাখছি। ও হ্যাঁ, আমার এই নম্বরটা কাউকে দেবেন, আর আমি যে আপনাকে ফোন করেছি এটা যেন কেউ জানতে না পারে। কি ব্যাপার অভিক, এত রাত্রি এখনো বাড়ি যাওনি?
কি হলো? একটা উড়ো ফোন এলো, বললো ওই 10 লাখ টাকা নাকি ক্যাশ আমার বাড়ি থেকে পাওয়া যাবে, আমাকে নাকি ফাঁসানো হবে। কার সাথে কথা বলছিল ফোনে? না স্যার, অ্যাকচুয়ালি মানে স্যার আমি আমি ফাইলগুলো রেখে এসেছি, আমি বরঞ্চ ওগুলো নিয়ে আসি। এত রাত্রিরে অফিসে কার সাথে ফোনে কথা বলছিল? কি ব্যাপারটা কি? এই বৃষ্টি বাদলার দিনে এখানে কেন ডাকলে? তুমি তো অফিসে আসতে পারতে। আমার বারবার অফিসে যেতে ভালো লাগে না, অস্বস্তি হয়। বুঝতে পারছি, কিন্তু তুমি তো জানো আমি কতটা কাজের মানুষ, আমার কাছে প্রতিটা মুহূর্ত কতটা দামি। আপনি শুধু টাকাটাই দেখলেন, আর সংসারটা? তোরা, তুমি এক্স্যাক্টলি কি বলতে চাইছো সেটা পরিষ্কার বলো, সরাসরি বলো। তুমি আমাকে এক হাতে তোমার রেজিস্ট্রি সার্টিফিকেট দেবে, আর এক হাতে আমি তোমাকে তোমার বাবার নামে বাড়ির ডিট দিয়ে দেবো, ব্যাস। না, ব্যাস নয়। কাল রাতে আমার বাবার কাছে একটা উড়ো ফোন এসেছিল। কেউ একজন ফোন করে বলেছে যে আপনার অফিস থেকে যে 10 লাখ টাকা খোয়া গেছে সেটা নাকি আমার বাবার কাছে পাওয়া যাবে। তারপর তারপর ফোন কেটে দিয়েছে। আচ্ছা আঙ্কেল, আপনি কেন বলুন তো বারবার আমার বাবাকে এভাবে হ্যারাস করছেন? কেন করছেন? আপনি যা বলছেন আমি তো তাই শুনছি। আমি আপনার কাছে হাত জোর করছি, আপনার পায়ে পড়ছি আমি। এ কি করছো তুমি? ছি, ছি। তুমি বিশ্বাস করো, তুমি আমার মেয়ের মতো। আমি তোমাকে বলছি, I swear on you, আমি এসব করিনি। যার জীবন বাজি রেখেছেন তার দিব্যি আমি মানব কি করে? আমি মরলে আপনার কি এসে যাবে? আমি আমার মেয়ের নামে সোয়ার করছি, সত্যি আমি জানি না। কোনটা কখন এসেছিল? এই রাত 11টা 11:30টার দিকে। 11টা 11:30টার সময় তো আমি অফিসে ছিলাম। তো আর আমি যে আপনাকে ফোন করেছি এটা যেন একটু জানতেন আমার। কি ব্যাপার অভিক, এত রাত্রে এখন বাড়ি যাওনি? I think I've got a clue. আমি তোমার সাথে পরে কথা বলবো। আঙ্কেল, আঙ্কেল শুনুন। এসে সেখানে তোরা সাথে কি ভালোবাসা ভালোবাসা